وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم إياكم ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন মুআজ ইবনে জাবালকে 10টা নসিহত করলেন এর মধ্যে একটা নসিহত সমস্ত সাহাবে একরামদেরকে বললেন ওয়ালা তাশরাবান্না খামরা তোমরা মদ পান করবে না মদ খাইবে না ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন মদ হলো সমস্ত গুনার মাথা সমস্ত গুনার মাথা হলো মদ এখন বলতে পারেন হুজুর সমস্ত গুনার মাথা মদ কিভাবে হয় এই ব্যাপারে যদি একটা एग्जांपल দেই ভালো করে বুঝতে পারবেন ফকি আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহির একটা লিখিত কিতাবের নাম হলো তামবিহুল গাফিলিন এই কিতাবের 221 নাম্বার পৃষ্ঠার মধ্যে উনি বলতেছেন মদ যেন সমস্ত গুনাহের মূল এর এই প্রসঙ্গে উনি একটা কাহিনী উল্লেখ করতেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারের মধ্যে খুতবা দিতেছে আর ডাক দিয়ে বলল ও নবী সাহাবে একরামরা তোমরা ভালো করে শুনো তোমরা সমস্ত প্রকার মদ খাওয়া থেকে তোমরা বেঁচে থাকবা কারণ মদ হলো সমস্ত গুনাহের মূল উনি উল্লেখ করতেছেন বনি ইসরাঈলের জামানার মধ্যে একজন আবেদ ছিল যেই ব্যক্তি অনেক ইবাদত করত আল্লাহ তাআলা 70 বছরের মধ্যে যার কোনোদিন নামাজ কাজা হয় নাই 70 বছরের মধ্যে যে মালিকের ইবাদত ছেড়ে গুনার কাজ করে নাই এখন বর্তমান জামানায় ওই রকমের মানুষ পাওয়া যাবে না 70 বছর পর্যন্ত কোনো ইবাদত মালিকের থেকে সময় খালি যায় না ওই ব্যক্তিকে ওই জামানার একজন বেশ্যা নারী পছন্দ করলো ওই যুবকটাকে ওই লোকটাকে অনেক ভালো লাগলো যখন ভালো লাগলো সে যায় ওই যুবককে ডাক দিয়ে বলল ও যুবক তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি আমার সাথে প্রেম করতে হবে তুমি আমার সাথে মিলামিশা করতে হবে তুমি কি রাজি আছো কিনা সাথে সাথে ওই আবেদ ডাক দিয়ে বলল না না তোমার সাথে মিলামিশা করতে কখনই আমি রাজি না ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যখন ওই যুবকটা রাজি হলো না সাথে সাথে মহিলা কয়েকজন মেয়েকে দিয়ে তাকে রাস্তার মধ্য থেকে নিয়ে তার ঘরের মধ্যে আটকে দিল ঘরের মধ্যে আটকানোর পর ডাক দিয়ে বলল এরে যুবক তোমার কাছে 3টা অপশন আছে এক নাম্বার অপশন হলো তুমি আমার সাথে মিলামিশা করতে হবে জিনার কাজ করতে হবে দ্বিতীয় নাম্বার অপশন আমার একটা ছোট্ট বাচ্চা আছে না হয় তুমি আমার বাচ্চাটাকে খুন করতে হবে 3 নাম্বার অপশন না হয় তুমি এই এক গ্লাস এক পেয়ালা মদ আছে এই মদটা তুমি পান করতে হবে এই কথা যখন বলার পরে ওই যুবকটা বললেন আমি তোমার এখান থেকে বেগে চলে যাব বললো দেখো তুমি একজন নামাজি যুবক তুমি যদি এখানে আসো আমার পরে আমি চিল্লা পাল্লা করি মানুষ জড়ো হয়ে তোমাকে গণধোলাই দিবে তুমি এখান থেকে পালিয়ে যেতে তুমি পারবে না সুতরাং আমি তোমাকে 3টা অপশন দিলাম তুমি 3টা অপশন যে মুহূর্তে মেনে নাও সাথে সাথে ওই যুবক চিন্তা করলো আমি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবো না দ্বিতীয় নম্বরে আমি এই মেয়ের সাথে জিনার কাজ করব না আর তৃতীয় নাম্বার হলো আমি এই মদটা যদি খাই তাহলে 2টা গুনাহ করা থেকে বেঁচে যাব এই কথা বলে যুবকটা যখন ওই পেয়ালাটা নিয়ে মদ পান করতেছে মদ পান করে প্রথম পেয়ালা পান করার পর অনেক ভালো লাগলো নিজেকে আস্তে আস্তে তাকে নেশায় জড়ে ফেলতেছে বললেন আর মদ চিনি দাও আর একটু মদ ভক্ষণ করার পর ওই মহিলার সাথে জিনার কাজ করলো ওই মহিলার সাথে জিনার কাজ করার পর মাতাল অবস্থায় ছোট্ট বাচ্চাটাকে হত্যা করে দিল সাথে সাথে ওই জায়গায় যারা ছিল তারা ডাক দিয়া বলতেছে যুবক তুমি না বলছো 3টা গুনাহ করবা না একটা করবা মদ খাইবে এখন দেখো 3টা তুমি গুনাহই তুমি করে বেরোছো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন ও দুনিয়ার মানুষ আমার পয়গম্বর বলেছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন যেই ব্যক্তি মদ খাবে ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত গুনার কাজগুলো করে ফেলবে সুতরাং ওই যুবকটা যদি মদ না খায় ওই বাচ্চাটাকে হত্যা করতো তাহলে সে বেঁচে যেতে পারত ওই মহিলার সাথে জিনা করলে বেঁচে যেতে পারত কিন্তু ওই ব্যক্তি যখন মদ ভক্ষণ করলো মদ পান করার সাথে সাথে 3টা গুনাহ তার হয়ে গেল এই জন্যই তো পয়গম্বর বলেন মদ খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো নেশা করা থেকে তোমরা বেঁচে থাকো তোমরা বিড়িও খাইবা না সিগারেট খাইবা না সমস্ত প্রকার এই সমস্ত নেশা জাতীয় জিনিস থেকে বেঁচে থাকো আমার পয়গম্বরের হাদিস মুস্তাদে আমাদের
মুসনাদে আহমদের 5372 নম্বর হাদিসের মধ্যে আমার পয়গম্বর জানিয়ে দেয় ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه قد حرم الله عليه الجنه রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। এই তিন শ্রেণীর মধ্যে এক নম্বর হলো মুমিনুল খামরি, যারা মদ পান করবে তাদের উপর জান্নাত হারাম, ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। দুই নম্বরে হলো ওয়াল আকু, যে পিতামাতার অবাধ্য, পিতামাতার সাথে নাফরমানি করে। ও যুবক ভাই, পিতামাতার সাথে নাফরমানি করে মদ ভক্ষণ করে জান্নাতের কেন পাইবা না। আর তৃতীয় নম্বরে হলো ওয়াদুয়ুসাল্লাযী লা ইউকিরু ওয়াল্লাযী লা ইউকিরু ফি আহলিহিল খুবুস, বলতেছে ওই ব্যক্তি যার স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না, এই জন্য তাকে দায়ুস বলা হয়। দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার পয়গম্বর আরো ডাক দিয়ে বলতেছেন মদ যারা বানায়, পান করে, তারই কি জাহান্নামের মধ্যে যাবে? না না। তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর জানিয়ে দেয় وقال رسول الله صلى الله عليه وسلم في الخمر 10। আমার পয়গম্বর বলে মদের ব্যাপারে 10 জন ব্যক্তির উপরে পয়গম্বরের লানত। এক নম্বরে হলো আসিরুহা, যে মদ বানায় ওই ব্যক্তির উপরে আমার পয়গম্বরের লানত। দ্বিতীয় নম্বরে হলো ওয়া মুহতাসিরহা, যে ব্যক্তি যার জন্য মদ বানানো হয় তার উপরে পয়গম্বর বলেন লানত। ওয়া শারিবাহা, যে মদ পান করে তার জন্য লানত। আবার পয়গম্বর বলেন ওয়া হামিলাহা, যে মদ বহন করে তার উপর লানত। ওয়াল মাহমুলু লাহু ইলাইহা, এবং যে ব্যক্তি এই মদকে যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে লানত। এই জন্য পয়গম্বর বলেন তোমরা মদ খাওয়া থেকে, তোমরা নেশা জাতীয় জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা মদ খাইবা না, তোমরা মদ কখনো ভক্ষণ করবা না।